অনিন্দ সুন্দর একটা রেলওয়ে স্টেশন বানাইছে ভাই, কিন্তু এখানে কোনো যাত্রী কিন্তু যাতায়াত করতে পারবে না। ওয়েলকাম টু রূপপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এখন আমি আছি রূপপুর রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনটা একদম মানে আমাদের পাকশি ইউনিয়নের মধ্যে। এই জায়গায় আপনি যদি আসেন ভাই, এখানে আসলে আপনি কি পাবেন না, হার্ডিঞ্জ ব্রিজ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ার দেখতে পারবেন। আমাদের পাকশি ইউনিয়নে ইসলামিক স্থাপত্য আছে, যেমন ফুরফুরা শরীফ আছে। এই ফুরফুরা শরীফের পাশে 1 কিলোর মধ্যে এই ফুরফুরা শরীফ। রূপপুর রেলওয়ে স্টেশনে যদি আসেন, আপনি একসাথে অনেক কিছু ঘুরতে পারবেন। এটা এত সুন্দর একটা পরিবেশ ভাই, আপনার ফ্যামিলি নিয়ে যে কোনো সময় এসে এখানে ঘুরে যেতে পারেন। তবে বিকালবেলাটা এখানে একটু সুন্দর থাকে, আবহাওয়াটা ঠান্ডা থাকে, ঘুরতে পারবেন ভাই। রূপপুর স্টেশনটি আসলে এখানে মানে জনশূন্য, এখানে মানুষ খুবই কম পাবেন আপনি। সব সময় তো আর মানুষ পাবেন না এখানে। এখানে বিকালবেলা দর্শনার্থীরা আসে ঘোরার জন্য, বাট এইখানে অলওয়েজ মানে আপনি মানে ফাঁকা, জনশূন্য, মানবহীন এই এরিয়াটা। এই স্টেশনটি একটা আধুনিক স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। আসলে মূলত এটা তৈরি করা হয়েছে রূপপুর পাওয়ার প্ল্যান্টের মাল আনা নেওয়ার জন্য, যাত্রী ওঠানামা করানোর জন্য না। খুবই সুন্দর একটা জায়গা, দেখুন কি সুন্দর একটা স্টেশন। এই যে স্টেশনের গেট, এই যে নতুন নতুন লাগেজ ভ্যানগুলো এখানে নিয়ে এসে রাখা আছে এই রূপপুর রেলওয়ে স্টেশনে। দেখুন কি সুন্দর একটা, মানে আপনি এখানে আসলে একটা ফ্লেভার পাবেন ভাই। মানে দেখেন না কি সুন্দর, এত সুন্দর স্টেশন। মানে আমাদের ঈশ্বরদীতে আছে কয়েকটা স্টেশন, পাকশি রেলওয়ে স্টেশনও কিন্তু অনেক সুন্দর। আর পাকশি রেলওয়ে স্টেশনের পাশেই আবার এই রূপপুর রেলওয়ে স্টেশন। এটা অবশ্য শুধুমাত্র মাল আনা নেওয়ার জন্য রূপপুর পাওয়ার প্ল্যান্টের সাথে কানেক্টেড করা হবে, সাথেই হার্ডিঞ্জ ব্রিজ, পদ্মা নদী। ভালো লাগবে আপনি এখানে যদি আসেন আপনি। তবে এটা বিকাল টাইমে ঘোরাঘুরি করার জন্য এটা একটা বেস্ট প্লেস বিকালবেলা। আমি এখন একদম শেষ মাথায় চলে আসছি। এটা স্টেশনের একদম শেষ মাথা শেষ হয়ে গেল। আর এইখান থেকে আপনি এই যে হার্ডিঞ্জ ব্রিজের দেখতে পারবেন চুল্লি, আবার এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন। ভালো লাগবে ভাই। এই স্টেশনটা পাশেই সুন্দর রাস্তা করে দেওয়া, কিন্তু বিকেল টাইমে দর্শনার্থীরা আসে, অনেক দর্শনার্থীরাই আসে বিকাল টাইমে। এই জায়গাটা আমতলা মাঠ থেকে রিক্সা বা অটো ওলাকে বললে এই রূপপুর নতুন স্টেশন, রেলওয়ে নতুন স্টেশন, এটা স্টেশন ভবন আর এটা স্টেশন শেড, আর লাগেজ ভ্যান, মালগাড়ি সবই রাখা আছে। এই যে স্টেশন, স্টেশনটা সবুজে মোড়ানো। এই রেলওয়ে স্টেশনটা পাশে যে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর একটা পরিবেশ, ভালো লাগবে আপনাদের। আমি পুরো স্টেশনটা তুলে ধরার চেষ্টা করলাম।